তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। অতিরিক্ত গরমের কারণে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু জনজীবনের হাসপাস অবস্থা হয়ে উঠেছে। অর্থাৎ মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া এখন দেখছি যে বাসা থেকে বের হচ্ছেন না। যদি বলি যে গত 3 দিনে কিন্তু গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলায় 4 জনের মৃত্যু হয়েছে এবং একেবারে হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের চাপ বেড়েছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সূর্যকান্ত এসকে হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি গরমের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, শ্বাসকষ্ট রোগীর চাপ কিন্তু বেড়েছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 70 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 5 শতাধিকের উপরে রোগী। এছাড়াও সূর্যকান্ত হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে আমরা দেখছি যে প্রতিদিনই 30 থেকে 40 জন করে চিকিৎসা সেবা কিন্তু নিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু জনজীবনের যে বিপর্যস্ত সেটি কিন্তু নেমে এসেছে। অর্থাৎ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারাই সবচেয়ে বেশি বিপাকের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলগুলোতে এখন বোরো ধান কাটা শুরু হয়েছে, তারা কিন্তু অনেকেই কিন্তু শ্রমিক পাচ্ছেন না। অর্থাৎ এই তীব্র গরমে শ্রমিক সংকটেও কিন্তু অনেকেই ভুগছেন। অর্থাৎ শ্রমিকরা কিন্তু এই তীব্র সংকটে কোনো কাজে যাচ্ছেন না। অর্থাৎ কাজে গেলেই তারা নানা ধরনের রোগবালায় আক্রান্ত হচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও আমরা এই বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম। চিকিৎসকরা কিন্তু নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন। অর্থাৎ হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য তারা কিন্তু নানান পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন যে বাইরে বের হলে আসলে নিরাপদ ব্যবস্থায় বাইরে বের হতে হবে এবং তরল জাতীয় খাবার খাওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়টি লক্ষ্য করেছি। এছাড়াও দেখছি যে এই তীব্র গরমে কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হচ্ছে যেন অন্তত কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি নামে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। ওরিন, এই ছিল ময়মনসিংহ থেকে তাপ প্রবাহ নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।